আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডিয়ান লার্নিং হাউস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার হাজির হলাম নতুন একটি টপিকস নিয়ে। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে কথাবার্তাগুলো বলে থাকি এবং অনেক কথাবার্তাগুলো বলি যেগুলো আমরা সরাসরি সেন্টেন্স মেক করতে পারি না টেন্স অনুসারে, সেইগুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো কিভাবে আমরা সেগুলো বলি। যেমন দেখেন, আমরা অনেক সময় বলি যে আমার যেতে ইচ্ছে করতেছে, আমার খেতে ইচ্ছা করতেছে, আমার ঘুমাতে ইচ্ছা করতেছে, আমার ড্রাইভিং করতে ইচ্ছা করতেছে, আমার ছবি আঁকতে ইচ্ছা করতেছে। এই কথাগুলো কিন্তু আমরা অনেকেই অনেক সময় সেন্টেন্সে ফেলে সেন্টেন্স মেক করতে পারি না টেন্স অনুসারে। তো এগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এখানে লিখছি হি ফিলস লাইক, ইউ ফিল লাইক, সরি এখানে ইউ ফিল লাইক, ঠিক আছে। তাহলে তার যেতে ইচ্ছে করতেছে বললে কিভাবে বলবো? হি ফিলস লাইক গোয়িং। তার যেতে ইচ্ছে করতেছে, হি ফিলস লাইক গোয়িং। গোয়িং। তোমার যেতে ইচ্ছে করতেছে, ইউ ফিল লাইক গোয়িং। গোয়িং। তাহলে তার যেতে ইচ্ছে করতেছে যখন বলতেছি তখন বলছি হি ফিলস লাইক গোয়িং। তাহলে তার ঘুমাতে ইচ্ছে করতেছে, তাহলে কি হবে? স্লিপ। হি ফিলস লাইক স্লিপ। তার খেতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক স্লিপিং। তার ড্রাইভিং করতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক ড্রাইভিং। তার খেলতে ইচ্ছে করছে, হি ফিলস লাইক প্লেয়িং। তারপরে তার কি করতেছে? রান্না করতে ইচ্ছে করছে, তাহলে হি ফিলস লাইক কুকিং। ওকে। আর এখানে লিখছে, আবার দেখেন, আমি এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বুঝাইছি, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এখানে কি হয়েছে? ফিলস হয়ে গেছে। ফিলটা কি হয়েছে? ফিলস হয়ে গেছে। আর এখানে ইটা হলো কি? সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। এই প্লুরাল নাম্বারের জন্য কি হয়েছে? এখানে ফিল হয়েছে, ফিলস হয় নাই। তো এখানে আপনি আইও ব্যবহার করতে পারেন। কি? আই, মানে আমার যেতে ইচ্ছে করতেছে, তাহলে কি বলবেন? আই ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করতেছে। তারপর আমার রান্না করতে ইচ্ছে করতেছে, তাহলে আই ফিল লাইক কুকিং। আমার রান্না করতে ইচ্ছে করতেছে। আমার কি করতেছে? নাচতে ইচ্ছে করতেছে, আই ফিল লাইক ডান্সিং। তারপরে আমার কি করতেছে? আমার ছবি দেখতে ইচ্ছে করতেছে, তাহলে আই ফিল লাইক ওয়াচিং। তার মানে দেখেন, এখানে শুধু আই ফিল লাইকের পর এখানে ভার্বটা চেঞ্জ করে দেন। তাহলে দেখেন এর স্ট্রাকচারটা একটু দেখেন। স্ট্রাকচারটা হচ্ছে কি? প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আসছে কি? ফিল লাইক। ফিল লাইক। এই ফিলটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হয়ে যাবে? ফিলস হয়ে যাবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভিত্তি করে এটা কি হয়ে যাবে? ফিলস হয়ে যাবে। তাহলে আই ফিল লাইকের পরে আসবে কি? যে ভার্ব, মূল ভার্বটা হবে V4 ফর্ম, মানে আইএনজি ফর্ম হয়ে যাবে। কি ফর্ম হবে? আইএনজি ফর্ম। ক্লিয়ার? তাহলে এখানে আপনি নিজের মতো মানে আই ফিল লাইক ডান্সিং, আই ফিল লাইক গোয়িং, আই ফিল লাইক কামিং, আই ফিল লাইক ইটিং, আই ফিল লাইক ড্রয়িং, আই ফিল লাইক স্পিকিং, আই ফিল লাইক রাইডিং, আই ফিল লাইক রিডিং। ইচ্ছা মতো আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। তো এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখন যদি আমি এটা নেগেটিভ করতে চাই, যে আমার কি যেতে ইচ্ছে করতেছে না বা আমার খেতে ইচ্ছে করতেছে না, তাহলে কি বলবো? আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে না। তার মানে এর স্ট্রাকচারটা আগে দেখে নেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে ডু অথবা ডাজ, তারপরে হলো নট, তারপরে বসবে কি? ফিল লাইক, তারপরে হলো ভার্বের কি হবে? ভার্বের সবসময় হলো V4 ফর্ম হবে। এই ভার্বের সবসময় কী হবে? V4 ফর্ম। তারপরে যদি আদার্স থাকে তাহলে আদার্স। ভালো করে দেখেন, প্রথমে সাবজেক্ট, যেহেতু নেগেটিভ করব, নেগেটিভ করার জন্য সাহায্যকর ভার্ব তৈরি ডু বা ডাজ। ডু বা ডাজ বসবে কখন? ডাজ বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, তারপরে নট, তারপরে ফিল লাইক, তারপরে ভার্বের V4 ফর্ম, তারপরে আদার্স। তাহলে আমার যেতে ইচ্ছে করছে না, তখন বলবো কি? যদি আমার যেতে না হয় তাহলে এখানে আই দেন। তাহলে আই ডোন্ট, তখন ডাজ হবে না ডোন্ট হবে? আমি সংক্ষেপে কন্ট্রাক্টের ফর্ম লিখছি। আই ডোন্ট ফিল লাইক গোয়িং। আমার যেতে ইচ্ছে করতেছে না। আমার রান্না করতে ইচ্ছে করতেছে না। আই ডোন্ট ফিল লাইক কুকিং। আমার খেলতে ইচ্ছে করছে না। আই ডোন্ট লাইক প্লেয়িং। তারপর আমার কি? আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট লাইক গোয়িং টু স্কুল টুডে। ঠিক আছে। তারপর আমার কি করতে? আমার বাসা পরিষ্কার করতে ইচ্ছে করতেছে না। তাহলে আই ডোন্ট লাইক
ক্লিনিং দ্য রুম, আমার রুমটা পরিষ্কার করতে বা বাসা পরিষ্কার করতে ইচ্ছে করতেছে না। আর এখানে হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হি ডাজেন্ট ফিল লাইক গোয়িং, তার যেতে ইচ্ছে করতেছে না। হি ডাজেন্ট ফিল লাইক কামিং, তার আসতে ইচ্ছে করতেছে না। হি ডাজেন্ট কাম লাইক, হি ডাজেন্ট ফিল লাইক কুকিং, হি ডাজেন্ট ফিল লাইক স্পিকিং, হি ডাজেন্ট ফিল লাইক রাইডিং, হি ডাজেন্ট ফিল লাইক ড্রাইভিং দ্য কার। ওকে, আমার কারের ভিতর থেকে বেরোতে ইচ্ছে করতেছে, তখন কি বলবো? আই ফিল লাইক গেটিং আউট দ্য কার। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনি কি করতেছেন, যেটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করবেন? প্রশ্ন কি করবেন, যে তোমার কি যেতে ইচ্ছে করতেছে, তখন কিভাবে স্ট্রাকচারটা হচ্ছে, তখন ডু বা ডাজ সাবজেক্টের আগে চলে আসতে, ডু বা ডাজ সাবজেক্টের আগে, তারপরে কি বসতেছে, তারপরে এলো যেহেতু প্রশ্নবোধক করছে তারপর ফিল লাইক, এটা কোনো চেঞ্জ হবে না কিন্তু, ফিল লাইক, ডু ডাজের পরে ফিল লাইক, ডু ডাজ তারপর সাবজেক্ট ফিল লাইক, তারপরে ভার্বের সবসময় কি বলতেছে আমি, বিফোর ফর্ম, তারপরে আদার্স থাকলে আদার্স। কিভাবে দেখেন, ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক ড্রাইভিং, তাহলে গোয়িং, দেন গোয়িং, ড্রাইভিং, ইটিং, তারপরে স্পিকিং, ড্রাইভিং, ড্রাইভিং দিয়েছি না, তারপর এলো স্পিকিং দিয়েছি, তারপরে ক্লিনিং, দেন ইচ্ছা মতো। তাহলে ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমাকে যেতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক ড্রাইভিং, তোমার কি ড্রাইভিং করতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক ইটিং, তোমার কি খেতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক স্পিকিং, তোমার কি কথা বলতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক ক্লিনিং, তোমার কি পরিষ্কার করতে ইচ্ছে করতেছে। ডু ইউ ফিল লাইক কুকিং, তোমার কি রান্না করতে ইচ্ছে করতেছে। ডু ইউ হেল্পিং দ্য পোর, তোমার কি গরিব মানুষকে সাহায্য করতে ইচ্ছে করতেছে। অ্যাজ ইউর উইশ। ওকে, ডাজ ব্যবহার মানে যখন থার্ড পারসন ব্যবহার করবেন তখন ডাজ হি, ডাজ করিম এরকম ব্যবহার করেন। ঠিক আছে, এখানেও গোয়িং দিতে পারেন, ইটিং। তো এই হলো দেখেন ফিল লাইক ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ইচ্ছে প্রকাশ করি, যে আমার যেতে ইচ্ছে করতেছে, খেতে ইচ্ছে করতেছে, আমার যেতে ইচ্ছে করতেছে না, খেতে ইচ্ছে করতেছে না, এই কথাগুলো ব্যবহার করব।